তপ্ত দুপুরে এক চুমুক ঠান্ডা বিয়ারে গলা ভেজানো অনেকেরই অভ্যাস। কিন্তু ভাবুন তো, যদি সেই ঠান্ডা বিয়ারের বোতলে চুমুক দিতে গিয়ে পকেটে ছ্যাঁকা লাগে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আবহাওয়া গরম হওয়ার আগেই যুদ্ধের গন্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মদের বাজার। কিন্তু বিদেশের যুদ্ধের সাথে আপনার হাতের এই বিয়ারের বোতলের কি সম্পর্ক? আজকের প্রতিবেদনে আমরা ফাঁস করব সেই আসল রহস্য। পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের প্রভাব এখন সরাসরি পড়ছে ভারতের সুরাপ্রেমীদের ওপর। ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ার ফলে সমুদ্রপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এর ফলে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে বড় সমস্যা দেখা দিয়েছে। ভারত তার প্রয়োজনীয় গ্যাসের প্রায় 40% আনে কাতার থেকে, যা যুদ্ধের কারণে এখন তলানিতে এসে ঠেকছে। এখন প্রশ্ন উঠতে পারে, গ্যাসের সাথে বিয়ারের দামের সম্পর্ক কি? আসলে বিয়ারের কাঁচা বোতল এবং অ্যালুমিনিয়াম ক্যান তৈরির কারখানায় জ্বালানি হিসাবে এই প্রাকৃতিক গ্যাসই প্রধান ভরসা। গ্যাসের আকাল দেখা দেওয়ায় বোতলের উৎপাদন খরচ প্রায় 20% বেড়ে গেছে। এমনকি বিয়ার প্যাক করার কাগজ, লেবেল বা টেপ সবকিছুরই দাম এখন আকাশ ছোঁয়া। ফলে অনেক ব্যবসায়ী উৎপাদন কমাতে বাধ্য হচ্ছেন। বিয়ার তৈরির কোম্পানিগুলো ইতিমধ্যেই চিন্তায় পড়ে গেছে। বড় বড় ব্র্যান্ডগুলো এখন বিভিন্ন রাজ্য সরকারের কাছে বিয়ারের দাম 12 থেকে 15% বাড়ানোর অনুরোধ জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই জনপ্রিয় ব্র্যান্ডের 650 মিলিলিটার বোতলের দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। আর যেসব রাজ্য দাম বাড়াতে রাজি হবে না, সেখানে বিয়ারের আকাল দেখা দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। অর্থাৎ বলাই যায়, যুদ্ধের আগুন শুধু সীমান্তে আটকে থাকে না, তার আঁচ এসে পৌঁছায় আমাদের প্রতিদিনের অভ্যাসেও। মধ্যপ্রাচ্যের এই অশান্তি যদি না কমে, তবে এই গরমে বিয়ার প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক খারাপ খবর। একদিকে চড়া রোদ আর অন্যদিকে বিয়ারের চড়া দাম। সব মিলিয়ে এবারের গ্রীষ্মটা সুরাপ্রেমীদের জন্য ঠিক কতটা কঠিন হয়ে দাঁড়ায়, সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।